কমিশনের নির্দেশ মানল না রাজ্য, শুধুমাত্র একজন ইআরও কে নির্বাচনে দায়িত্ব থেকে সরালো রাজ্য, আর বাকি 3 অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। রাজ্য সরকারের তদন্তের পরই ব্যবস্থা। কমিশনকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব। আসছি পরবর্তী খবরে। ছেলে ক্যাট কুমার আর বাবা ক্যাটি বস। ডগ বাবু সোনালিকা ট্রাক্টরের পর ক্যাট কুমার। বিহারে শংসাপত্রের আবেদন ক্যাট কুমার, আর রেসিডেন্ট সার্টিফিকেট পেতে তার আবেদন। বিহারের রোহতাসের ঘটনা, আবেদনপত্রে বিড়ালের ছবি ব্যবহার। আবেদনকারীর নাম ক্যাট কুমার, বাবার নাম ক্যাটি বস, মায়ের নাম ক্যাটিয়া দেবী। ঠিকানা বিহারের নাসরিগঞ্জ থানার আতিমিগঞ্জ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। কুত্তাবাবু, ট্রাম্প এবং ট্র্যাক্টর ইত্যাদি নামে বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা অলরেডি দেখেছিলাম। এবার বেড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হলো। যার নামে ইস্যু হয়েছে তার বাবার নাম হচ্ছে ক্যাটি বস, তার মায়ের নাম হচ্ছে ক্যাটিয়া দেবী, এবং যার নামে ইস্যু হয়েছে তার নাম হচ্ছে ক্যাট কুমার। ফলে এই সমস্ত জায়গা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারগুলোর কি পরিস্থিতি এবং কিভাবে তারা সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। এই জন্যই আমরা এসআইআর এর বিরোধিতা করছি, এবং আমরা আবার বলছি এই কুকুর বেড়ালদের ভোটে কিন্তু আপনারা জেতেননি, জিতেছেন মানুষের ভোটে। সেই মানুষের মাটি কেড়ে ট্রাক্টর, ডোনাল্ড ট্রাম্প আর বিড়াল কুকুরকে যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেন, পরের বার ভোটটাই কুকুর বেড়ালদের কাছেই চাইতে যাবেন, মানুষের কাছে আসবেন না।